তবে অবশেষে সেই খবর সামনে চলে এলো, যেটার আশঙ্কা অনেকদিন ধরেই ভারতের কৌশলবিদরা করে আসছিলেন। ভারতের স্ট্র্যাটেজিক বোম্বার অর্জনের স্বপ্ন, যা অনেকটাই নির্ভর করছিল রাশিয়ার TU-160 বোম্বারের উপর, এখন পথচ্যুত হয়েছে। আর এর পেছনে কারণও কোনো ছোটখাটো বিষয় নয়, বরং রাশিয়ার অগ্রাধিকার এখন তাদের নিজস্ব যুদ্ধের ময়দানে, ভারত নয়। অর্থাৎ যে TU-160M বোম্বার ভারত ভাড়ায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, সেই চুক্তির উপর এখন এক বিশাল ব্রেক লাগতে দেখা যাচ্ছে। আসুন পুরো এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করি এবং বুঝে নিই, রাশিয়া কি তবে এখন ভারতের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করছে? কিন্তু তার আগে, এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। কারণ এটা আপনার জন্য মাত্র 1 সেকেন্ডের কাজ, কিন্তু আমাদের জন্য এটা বিশাল সহায়তা। বন্ধুরা, ভারতের একটি স্বপ্ন, যে স্বপ্ন বহু বছর ধরে ভারত লালন করে এসেছে এবং যা শিগগিরই বাস্তবে রূপ নিতে চলেছিল, তা রাশিয়ার একটি সিদ্ধান্তের কারণে ধূলিসাৎ হয়ে গেল। এটি কোনো সাধারণ স্বপ্ন ছিল না, বরং ছিল একটি স্ট্র্যাটেজিক বোম্বার অর্জনের স্বপ্ন। হ্যাঁ বন্ধুরা, যদি সেই স্বপ্ন পূর্ণ হতো, তাহলে TU-160-এর মতো বিশালাকার দানব আকাশে উড়ত এবং ভারতের শত্রুদের রাডারে পারমাণবিক ছায়া হয়ে ভেসে বেড়াত। কিন্তু এখন মনে হচ্ছে, সেই স্বপ্ন অসম্পূর্ণই থেকে যাবে, আর ভারতের বন্ধু দেশ রাশিয়ায় সেই স্বপ্নে লাথি মেরে দিল। আসলে বোম্বার শুধু একটি অস্ত্র নয়, বরং এটি ক্ষমতা প্রদর্শনের সর্ববৃহৎ মাধ্যম। কারণ বোম্বার একটি বিশেষ ধরনের যুদ্ধবিমান, যা মূলত বিস্ফোরক ফেলার জন্য ডিজাইন করা হয়। এই বিমান মাটি বা জলে অবস্থিত টার্গেটের উপর বোমাবর্ষণের কাজে ব্যবহৃত হয়। এর একটি চমৎকার উদাহরণ হল ইসরায়েল, ইরান এবং আমেরিকার মধ্যকার সাম্প্রতিক যুদ্ধ। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, বিশ্বের অন্যতম আধুনিক সেনাবাহিনী হিসেবে পরিচিত ইসরায়েল সেনাবাহিনী ইরানে প্রবেশ করে সপ্তাহের পর সপ্তাহ ধরে বোমাবর্ষণ করেছে। এমনকি ইরানের বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনাতেও হামলা করেছে এবং ইসরায়েলের ফাইটার জেটগুলো ফিরে এসেও গেছে। কিন্তু অবাক করা বিষয়, ইরানের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা একটি জেটকেও ধ্বংস করতে পারেনি। তবুও কেউ বিশেষভাবে সেই ইসরায়েলি যুদ্ধবিমানগুলোর কথা বলছে না। কিন্তু যখন আমেরিকার B-2 বোম্বার এসে মাত্র 2-4টি বোমা ইরানের পারমাণবিক স্থাপনার উপর ফেলে ফিরে গেল, তখন থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে শুধু এই B-2 বোম্বারটি। সবাই বলছে, আসলে এটা কি জিনিস? ভাবুন একবার, এই বিমানের ক্ষমতা দেখে আজ বিশ্বের বহু সামরিক বিশেষজ্ঞ এর ভক্ত হয়ে গেছেন, আর সব জায়গায় শুধু এরই আলোচনা চলছে। এবং শুধু ইসরায়েল নয়, এমন দৃশ্য দেখা যায় বিশ্বের যে কোনো শক্তিধর দেশগুলোর মধ্যেও। তাদের যতই উন্নত সেনাবাহিনী থাক, বিশ্বমঞ্চে সেই পরিমাণ প্রশংসা তারা পায় না, যতটা একটি বোম্বারধারী দেশ পায়। উদাহরণস্বরূপ ভারতের কথাই ধরুন, ভারত বিশ্বে চতুর্থ সর্ববৃহৎ শক্তিশালী সেনাবাহিনী সম্পন্ন দেশ। কিন্তু ভারত সেই আন্তর্জাতিক প্রশংসা পায় না, যেমনটা পায় বোম্বারধারী শক্তিধর দেশগুলো। উদাহরণস্বরূপ বলা যায় অপারেশন সিন্দুর কথা, যেখানে ভারত পাকিস্তানকে বড় ধরনের ক্ষতি করেছিল। তবুও বিশ্বমঞ্চে সেই সামরিক সাফল্য তেমন গুরুত্ব পায়নি, যতটা পেত যদি ভারতের কাছে একটি স্ট্র্যাটেজিক বোম্বার থাকত। এই জন্যই এই স্বপ্ন ভারতের কাছে এত মূল্যবান ছিল। আর রাশিয়ার এই সিদ্ধান্ত ভারতের সেই স্বপ্নকে কেবল থামিয়েই দেয়নি, বরং ভারতের স্ট্র্যাটেজিক ভবিষ্যতের পথেও বড় ধরনের প্রশ্নচিহ্ন তৈরি করে দিয়েছে। কিন্তু যখন বিষয়টি গ্লোবাল মিডিয়ার সামনে এলো, তখন তারা ভারতের অবদানকে হালকাভাবে তুলে ধরতে শুরু করল। এমনকি বলা হতে লাগলো যে ভারত ও পাকিস্তান উভয় পক্ষই সমান ক্ষতিগ্রস্ত হয়েছে। অথচ বাস্তবতা একেবারেই আলাদা। যদি ভারতের কাছে একটি স্ট্র্যাটেজিক বোম্বার থাকত এবং সেটিকে একবার পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করিয়ে দেওয়া যেত, তাহলে গোটা দুনিয়া ভারত নিয়ে আলোচনা করত। প্রতিরক্ষা ও সামরিক ক্ষমতার দিক থেকে ভারতের রুচি ও প্রভাব তখন অন্য এক উচ্চতায় পৌঁছাত। আর যারা ভারতকে সন্দেহের চোখে দেখে, তারাও ভারতকে ভয় পেতে বাধ্য হতো। এই কারণেই ভারত একটি ভয়ঙ্কর ক্ষমতাসম্পন্ন বোম্বার কেনার পরিকল্পনা করছিল। এবং এই খবর গত বছর থেকেই আসছিল যে ভারত রাশিয়ার TU-160M বোম্বার কেনার বিষয়ে আলোচনা চালাচ্ছে, যাকে ভারতের বায়ুসেনায় কৌশলগতভাবে অন্তর্ভুক্ত করা হতো একটি গেম চেঞ্জার হিসাবে। এবং এটি গেম চেঞ্জার কেন হতে পারত, তার কারণ স্পষ্ট। যদি বিশ্বের সবচেয়ে শক্তিশালী স্ট্র্যাটেজিক বোম্বারদের তালিকা তৈরি করা হয়, তাহলে রাশিয়ার TU-160M, যাকে হোয়াইট সোয়ান বলা হয়, সর্বপ্রথম স্থানে থাকবে।
এর রেঞ্জ প্রায় 12,000 কিলোমিটার, অর্থাৎ দিল্লি থেকে নিউ ইয়র্ক পর্যন্ত বোমা ফেলে আবার ফিরে আসতে পারে। পেলোড ক্যাপাসিটির কথা বললে এটি প্রায় 40 টন পর্যন্ত বিস্ফোরক বহন করতে সক্ষম, একসঙ্গে বহু ব্রহ্মস ক্ষেপণাস্ত্র, গ্র্যাভিটি বোমা ও পারমাণবিক অস্ত্র নিয়ে আকাশে উড়তে পারে। আর সবচেয়ে চমকপ্রদ বিষয় হল এটি ম্যাক 2.05 গতিতে উড়ে যেতে পারে, অর্থাৎ শত্রু বুঝে ওঠার আগেই তার উপর মৃত্যু নেমে আসবে। এখন আপনি নিজেরাই ভাবুন, যখন চীন তার H-6কে বোম্বার তিব্বতে মোতায়েন করেছে এবং পাকিস্তানও চীনের সঙ্গে মিলে নতুন নতুন বিমানঘাঁটি নির্মাণ করছে, তখন ভারতের জন্য একটি লং রেঞ্জ স্ট্র্যাটেজিক বোম্বার কতটা জরুরি হয়ে উঠেছে। এই প্রয়োজন থেকেই ভারত রাশিয়ার সঙ্গে আলোচনার পথে যায়, যাতে হয় TU-160কে ভাড়ায় নেওয়া যায়, নয়তো এর প্রোডাকশন ভারতে শুরু করা যায়, যাতে ভারতের প্রথম স্ট্র্যাটেজিক বোম্বার স্কোয়াড্রন তৈরি করা যায়। এই প্রস্তাব নিয়ে 2021 সাল থেকেই ব্যাকডোর আলোচনা চলছিল। ভারতীয় বায়ুসেনা রাশিয়ার TU-160M2 এর আপগ্রেডেড ভার্সনের স্পেসিফিকেশন বিশ্লেষণ করেছিল। এমনকি ডিআরডিও এতে যুক্ত ছিল এই লক্ষ্য নিয়ে যে, যদি ভারত এই বোম্বার সংগ্রহ করে, তাহলে তা ব্রহ্মস ক্রুজ মিসাইল দিয়ে সজ্জিত করা সম্ভব হবে কিনা। অর্থাৎ পরিকল্পনা ছিল, এই বোম্বারকে ভারতের একটি উড়ন্ত পারমাণবিক প্ল্যাটফর্মে রূপান্তর করা হবে, যেটি এক ঝটকায় চীনের পুরো পূর্বাঞ্চলীয় কমান্ডকে ধ্বংস করে দিতে সক্ষম হবে। কিন্তু এখন খবর আসছে, রাশিয়া তাদের আগের অবস্থান থেকে সরে এসেছে এবং তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, বর্তমানে TU-160 বোম্বার অন্য কোনো দেশকে সরবরাহ করা সম্ভব নয়, কারণ রাশিয়ার নিজস্ব চাহিদা রয়েছে ইউক্রেন যুদ্ধের জন্য। এখনও পর্যন্ত রাশিয়ার হাতে মোট 19টি TU-160 ছিল, যার মধ্যে মাত্র 10টি অপারেশনাল ছিল। অর্থাৎ সম্ভাব্যভাবে প্রায় 9টি ভারত পেতে পারত। এখন আপনি হয়তো প্রশ্ন করবেন, ভারত কি তাহলে হাত গুটিয়ে বসে থাকবে? উত্তর হল না। ভারত ইতিমধ্যেই নতুন পথের সন্ধান শুরু করে দিয়েছে। কারণ বিষয়টি শুধু একটি বোম্বার কেনার নয়, বরং ভারতের কৌশলগত সামরিক ভবিষ্যতের প্রশ্ন। হ্যাঁ, এখন ভারত জুড়ে এই নিয়ে জোর আলোচনা শুরু হয়ে গেছে, কেননা একটি মেড ইন ইন্ডিয়া লং রেঞ্জ বোম্বার প্রোগ্রাম শুরু করা যায়। কারণ হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং এরোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির মতো সংস্থাগুলোর কাছে এমন প্রযুক্তিগত ভিত্তি ইতিমধ্যেই রয়েছে, যার সাহায্যে একটি টুইন ইঞ্জিন সাবসোনিক বা সুপারসোনিক বোম্বার তৈরি করা একেবারেই অসম্ভব নয়। এরপর আসে দ্বিতীয় বিকল্প, B-21 রেডার এর মতো স্টেলথ বোম্বার তৈরিতে আমেরিকার সঙ্গে পার্টনারশিপ করা। যদিও সত্যি বলতে, আমেরিকা এমন উচ্চ প্রযুক্তি সাধারণত কাউকে দেয় না। তবে ভারতের কৌশলগত গুরুত্ব, কোয়াডের অন্তর্গত বন্ধুত্ব এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করলে ভবিষ্যতে ডেভেলপমেন্টের একটি সম্ভাবনা তৈরি হতে পারে। তৃতীয় অপশনটি হল রাশিয়ার TU-22M3 বোম্বারকে লিজে নেওয়া। সম্প্রতি এমন খবরও সামনে এসেছিল যে, যদি TU-160 পাওয়া না যায়, তাহলে ভারত তুলনামূলকভাবে ছোট কিন্তু কার্যকর TU-22M3 বোম্বারকে লিজে নিতে পারে। এর রেঞ্জ প্রায় 7,000 কিলোমিটার এবং এটি থেকেও ব্রহ্মস মিসাইল উৎক্ষেপণ সম্ভব। কিন্তু এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে এই চুক্তিও অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। যুদ্ধের চাপে রাশিয়া আপাতত তার প্রতিটি অস্ত্র ও প্রযুক্তি নিজের প্রয়োজনে রাখছে এবং এটাই বাস্তবতা। তবে প্রশ্ন থেকে যায়, আপনি কি মনে করেন, রাশিয়া কি ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, নাকি সত্যিই রাশিয়া নিজেই এক গুরুতর সংকটে পড়েছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে এক লাইক দিয়ে আপনার বন্ধুদের সঙ্গেও শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। এভাবেই আরও তথ্যবহুল এবং জ্ঞানসমৃদ্ধ ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল সিলেক্ট করতে ভুলবেন না। জয় হিন্দ।